আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ঘোড়ার গাড়ি। এটি মালটানা ঘোড়ার গাড়ি। এটি ঠেলা গাড়ির আদলে তৈরি। আগে যেখানে এই ঠেলা গাড়িগুলো শহর অঞ্চলে দেখা যেত মাল টানার কাজে, এখন সেই ঠেলা গাড়ি গ্রামে এসে গেছে। কেননা শহর অঞ্চলে এখন ঠেলা গাড়ির পরিবর্তে অটো ভ্যান, পিকআপ ও মিনি ট্রাক ব্যবহৃত হচ্ছে। আগে গ্রাম অঞ্চলে যেখানে ছিল গরুর গাড়ি, এখন গরুর গাড়ি দেখা যায় না বললেই চলে, কারণ গরুর দাম তথা গরুর মাংস ও দুধের দাম উভয়ে বৃদ্ধি পেয়েছে। তাই গ্রামগঞ্জের কৃষকরা এখন আবালের পরিবর্তে এড়ে গরু পালন করে মাংস উৎপাদনের জন্য, বাজারে বেশি দামে বিক্রির জন্য, আর বকনা অর্থাৎ গাভী পালন করে দুগ্ধ উৎপাদনের জন্য এবং বাজারে দুধ বিক্রি করে অর্থ উপার্জনের জন্য। আর যেহেতু ঘোড়ার মাংসের চাহিদা নেই, সেই কারণে ঘোড়া মাল টানার কাজে ব্যবহৃত হচ্ছে এবং প্রজনন কাজে ব্যবহৃত হচ্ছে। ঘোড়ার বাচ্চা বড় করে বাজারে বিক্রিও হচ্ছে এবং যারা কৃষক কৃষি কাজ করেন, গাড়ি টানার কাজ করেন, গাড়োয়ানরাও এই ঘোড়া দিয়ে আধুনিক কালে মাল টানার কাজে ব্যবহার করছেন। দর্শক বৃন্দ, এখন আপনারা দেখছেন জমি থেকে কাটা কাঁচা পাটের আটি এই ঠেলা গাড়িতে করে বহন করা হচ্ছে। এই গাড়িতে করে 100 আটি পাটের আটি বহন করলে তিনি 15টি আটি পাবেন। এভাবে তিনি জমা করে কৃষকের মতো সোনালিয়াস পাট সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিক্রি করে লাভবান হতে পারবেন। ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।